কাঁটাতেও জোর নেই, দাঁতাতেও জোর নেই। আমার হাতে লাগছে কিন্তু এবার। হুম 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 হ্যাঁ হ্যাঁ, নাও নাও, ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে অনেক দিন পর আমি এইভাবে ইন্ট্রো দিচ্ছি। তো সবাইকে প্রথমে জানাই যে শুভ শিবরাত্রি। তো আজকে সকালবেলা উঠে অনেক কাজ আছে, বিছানা গোছাবো, এখনো কিচ্ছু গোছানো হয়নি। মালাইকে ওর পাপা তুলে দিয়েছে, তুলে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব। এই কাজগুলো মিটিয়ে নিই, তারপর শেয়ার করব। আর এই যেখানে আমাদের মালাই কিরমভাবে শুয়ে আছে দেখি, মালাই ওকে যত ভালোই বিছানা দেওয়া হোক এইখানে এসেই ও ঘুমোয়। এই যে এইখানে ওর বিছানা রেডি করা, ওর টেডি রেডি করা। আর ও কোথায় শুয়ে, এই যে প্রিয় জায়গা, সব থেকে প্রিয় জায়গাটা ওর। আমার ঘর গোছানো ডান। আর এই যে এখানে শুয়ে আমাদের মালাই রানী। এই যে শরীরটা ভালো নেই, আজকে ডাক্তার ডাকা হয়েছে, দেখা যাক কি বলে ডাক্তার। আর এই যে ওর টেডি বিয়ারটা, ওর সংসার এখানে শুয়ে আছে চুপচাপ, আপাতত শরীরটা বড্ডই খারাপ। তো আপনাদের যেটা আমি বলছিলাম যে আমি কোনোদিন শেয়ার করিনি, আর আশা করছি পরবর্তীকালেও করব না। সেটা হচ্ছে এখন আপাতত আমাদের ভীষণই খারাপ সময় যাচ্ছে। আমি কোনোদিনই ক্যামেরার সামনে আমার খারাপ সময়টা দেখাই না, ভালো সময়টাই দেখাই। কারণ সত্যি কথা বলতে খারাপ সময় দেখার কারোর সময় নেই। কারণ সবাই যে যার লাইফে ব্যস্ত, খারাপ সময় সবার জীবনে আসে, আমি কেন, প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে। এখন ভগবান পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় পাস করব তো অবশ্যই পাস করব, এটা 100% শিওর। এবার কত নাম্বারে পাস করব সেটাই হচ্ছে কথা। তো শারীরিকভাবে আমরা একটু সবাই আর কি বাড়ির একটু কষ্টে আছি। এবার মালাইয়েরও শরীরটা একটু খারাপ হয়েছে, ওকে নিয়েও একটু চিন্তায় আছি। হোপ ফর বেস্ট, সব ঠিক হয়ে যাবে। আর তার মধ্যে একটা গুড নিউজও আছে, ভগবান একটা খারাপ দিলে সব তো খারাপ দেবে না, সব দিকে মারতে পারে না, একটা দিক ভালো আছে আপাতত। তো সেটাও শেয়ার করব ভালোটা কি। তো এইটুকুই বলার ছিল যে ওর জন্য আমি এখন কদিন ব্লগটা দিতে পারিনি, এবার দেবো আস্তে আস্তে। সত্যি কথা বলতে মন মেজাজটাও আমার ঠিক ছিল না যে আমি কোনো ব্লগ দেবো, মনটা বড্ডই খারাপ ছিল, ইচ্ছাও করছিল না, কিরম শরীরে ল্যাদ লাগছিল, ওর জন্য দিতে পারিনি। এখন থেকে আশা করছি আবার আমি আগের মতো হালু চালু হয়ে দেবো। আজকে শিবরাত্রি, অবশ্যই আমি আজকের দিনটাই পালন করছি, কারণ দুদিন পড়েছে, শনিবারও পড়েছে। তো মহাদেবের কাছে একটাই প্রার্থনা যে যা আছে সব ঠিক করে দাও। মহাদেব, আমাদের রাজবল্লভী মা, সবার কাছে একটা প্রার্থনা। দেখা যাক মহাদেব কতটা কি আমাদের সাপোর্ট করে। এবার আস্তে আস্তে হবে, সবই ঠিক হবে। খারাপ সময় সবার তো সব সময় থাকে না, ভালো সময়টাও আসবে, দেখা যাক। আর এটা হচ্ছে সেই গুড নিউজটা, আমাদের এই দিকে মানে পেছন দিকে একটু জায়গা ছিল, তো ওখানে আমাদের বাড়ি হওয়া শুরু হয়ে গেছে। অনেক দিনের পরিকল্পনা, হবে হবে হবে, এতদিনে কাজ স্টার্ট হয়েছে। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই ছিল গুড নিউজ, মানে ভীষণ বড় গুড নিউজ। আমরা অনেক দিন ধরে ভাবছি হবে হবে হবে, তো ফাইনালি কাজ শুরু হয়েছে। আর এই যে এখানে মালাই বাবার কাছে একটু আদর খাচ্ছিল, যেহেতু বললাম না ওর শরীরটা ভালো নেই, কোমরটায় ব্যথা লেগেছে, তো বাবা এসে ওকে মাসাজ করে দিচ্ছিল। আমি ওকে বলছিলাম যে তুই বেশ ভালোই আছিস বল, সবার কাছ থেকে আদর খাচ্ছে। আর বাবা ওকে নিয়ে এত চিন্তায় পড়ে গেছে যে কি হলো, হঠাৎ করে একদম চুপ হয়ে গেছে। তো বসে বসে বাবার কাছে এরমভাবে আদর খাচ্ছিল। তো এখন আমি রেডি হয়েছি মানে চুলটা বেঁধেছি। 8টা নাগাদ যাব পুজো দিতে, শিবরাত্রি আজকে 8টাতেই মনে হয় পড়ছে। আর যে আপডেটটা দেওয়ার জন্য ভিডিও করছি সেটা হচ্ছে যে মালাই এখন ঠিক আছে, ডাক্তার এসে দেখে গেছিলো, কোমরে হালকা চোট লেগেছে, আদারওয়াইজ ওর কিছু হয়নি। ওটা শুনে তো খুব রিল্যাক্সড হলাম যে ঠিক আছে মালাই এখন। আর একটু হাঁটতে চলতে পারছে, ওকে বলেছে নর্মাল বাচ্চাদের যে আর্নিকা হয়, আর্নিকা খাওয়াতে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এবার দেখা যাক, আজকে পুজো দিই, মহাদেবের মানে কি বলবো, মহাদেবকে জানাই যে এই সমস্যা হচ্ছে, মহাদেব কতটা কি করেন। আর আশা করছি সব ঠিকই হবে, রোগ হয়েছে ভালোও হবে, আর কি এই নিয়েই তো জীবন, ওঠা পড়া এইসব নিয়েই জীবন। পুজো দেওয়ার পর আমার মা বাবাও আসবে, সবাই মিলে আজকে একসাথে আমরা সাবু মাখা খাবো, তারপর রাত্রের ডিনার করব। তো মাকে বলেছি চলে আসবে, কারণ মা ওখানে একাই খায়,
এখানে এলে আমরা দুটো পার্টনার আছি, আমি আমার মা মানে শাশুড়ি মা, তো সবাই মিলে আজকে একসাথে ডিনার করব। মায়েরা চলে আসার পর আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর গিয়ে দেখি কি ভিড়, বাপরে বাপ, এই এত ভিড়। গিয়ে মোটামুটি আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে আমরা 8টা কি 10-15 না 8:30টায় গেছিলাম পুজো দিতে, আর পুজো দিতে পেরেছি 9:30টায়। এতক্ষণ ধরে ওয়েট করে পুজো দিয়েছি। আর পুজোটা খুব ভক্তি ভরে শান্ত মনে পুজো দিয়েছি, ভালোভাবে মানে রিল্যাক্সডভাবে দিয়েছি, যেহেতু ওই ভিড়টা কেটে যাওয়ার পর আমি মা দুজনেই সামনে ছিলাম। ফার্স্টে আমি পুজো দিয়ে নিচ্ছি, তারপর মা পুজো দেবে। আর জানেন তো এবারে রেকর্ড, আমি এতক্ষণ উপোস কোনো বছর থাকিনি, এই বছর ফার্স্ট আমি এতক্ষণ উপোস থেকেছি। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে হয়তো পারবো না, কিন্তু আমার কোনো রকম কষ্ট হয়নি, খিদেও পাইনি। হ্যাঁ, সামান্য মাথাটা ধরে গেছিলো যেহেতু এতক্ষণ উপোস ছিলাম। তো এখানে মোটামুটি আমি পুজো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাকে বললাম যে তুমি পুজোটা দিয়ে নাও, আমি পেছনে বসছি। দিয়ে ধূপগুলো জ্বালিয়ে একটু আমাদের কালী মাকে দেখাচ্ছিলাম আমি। এইটা হচ্ছে আমাদের বাড়ির কালী মা, জাগ্রত, ভীষণ জাগ্রত মা। তো আমি মহাদেব কালী মা দুজনকেই নমস্কার করে ভালোভাবে মনের প্রার্থনা জানাচ্ছিলাম। আর আমাদের এই কালী মারও বিশাল বড় করে পুজো হয় এই বছর, আমি অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে। আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেছিলাম অনেক দিন আগে, তো জানি না সবাই দেখেছেন কি দেখেননি, কিন্তু এই কালী মার বিশাল বড় করে পুজো হয়। তো আমার পর মা এখানে পুজো দিচ্ছিল, আর আস্তে আস্তে না যত রাত বাড়ছিল ভিড়ও তত বাড়ছিল। আর বাড়িতে এসে মালাই আমাকে পেয়ে কি করছে দেখুন। কোথায় যাচ্ছি রে, কোথায় চলে যাচ্ছি আমরা, কোথায় চলে যাচ্ছি? তুমি যাবে নাকি? দেখো দেখো, আমার সে জড়ি নেই ও গায়ে। না গাঁটাতেও জোর নেই, দাঁতাতেও জোর নেই, আমার হাতে লাগছে কিন্তু এবার। হুম 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 দেখি তোমায় কেমন লাগছে। এই তো তোমায় কত ভালো লাগছে, ওঠো দেখি সোজা। তো সোজা হতে দিলে তো হবো। আর বাড়িতে এসে আমি, আমার শাশুড়ি মা, আমার মা তিনজনে মিলে আগে সব কিছু জোগাড় করে বাবাকে খেতে দিলাম। আমার বাবা যেহেতু ব্রাহ্মণ, আগে যেহেতু ব্রাহ্মণকে খাইয়ে নিজেকে খেতে হয়, তো বাবাকে দিয়ে নমস্কার করে দক্ষিণা দিয়ে খেতে বসেছিলাম। দিয়ে আগে আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমার বর তো এই দিনটায় কী মজা পায় ওকে নমস্কার করি বলে। আর ওকে নমস্কার করছি বলে কিরম করবে দেখুন না। আর আমাদের দেখা দেখি বোনও চলে এসছে নমস্কার করতে। আর আমার মা বলছে কি রে শুধু নমস্কার করছিস, দক্ষিণা দে আগে। এটাও দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, নাও নাও, ঠিক আছে ঠিক আছে। তো না তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য একটা ভালো ভিডিও। টাটা।